আরও একটি ফাইনাল, আরও একটি স্বপ্নভঙ্গের গল্প বাংলাদেশের। টাইব্রেকারে ভাগ্য এবারও সহায় হয়নি, নিজেদের মাঠে শিরোপা উদযাপন করল ভারত। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিক দলের জয় উদযাপনের জন্য কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। ম্যাচের বয়স যখন 1 মিনিট 8 সেকেন্ড, তখনই লিড পেয়ে যায় স্বাগতিকরা। ডিবক্সের অনেকটা বাইরে থেকে পাওয়া ফ্রিকিকে বাংলাদেশের জালে বল জড়ান ভারতের সিঙ্গামায়ুম শামি। তবে এ গোলে বাংলাদেশি গোলরক্ষক মাহিনের দায় অনেক। শামির নেওয়া শটে বলের ফ্লাইট বুঝতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ভুল ঝেড়ে সমতায় ফেরার জন্য চেষ্টার কমতি ছিল না গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করলেও শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামে বাংলাদেশের যুবারা। 60 মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল জটলার মধ্যে পেয়ে গোল করেন জয় আহমেদ। সমতায় ফেরে বাংলাদেশ। বাকি সময় শেষ হয় এভাবেই, খেলা গড়ায় টাইব্রেকারে প্রথম 3 শটে বাংলাদেশের পক্ষে লক্ষ্যভেদ করেন যথাক্রমে মিঠু, মুর্শেদ এবং জয়। অন্যদিকে ভারতের প্রথম 3 শটের মধ্যে দ্বিতীয়টি মিস করে বসেন রোহান সিং, কিন্তু বাংলাদেশের পক্ষে পরের 2টি শট মিস করে বসেন অধিনায়ক ফয়সাল এবং শাহেদ। অন্যদিকে ভারতের 2 ফুটবলার তাদের চতুর্থ ও পঞ্চম শটে লক্ষ্যভেদ করলে আনন্দের জোয়ার ওঠে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। আর ম্যাচ হেরে মাঠেই হতাশায় মুষড়ে পড়ে বাংলাদেশের যুবারা। এর আগে 2বার ফাইনালে এসে ভারতের কাছে হারের যন্ত্রণা সঙ্গী হয়েছিল তাদের। আরও একবার স্বপ্ন অপূর্ণ রেখেই ফিরতে হলো গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।